শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস দিল্লিকে যিনি ফাইনালে উঠিয়েছিলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে যিনি চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, তাকেই সবার আগে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এবং এই দলটা অকশনে গিয়েছিল সবচেয়ে বেশি 110.5 কোটি রুপি নিয়ে। মাত্র দুজন ক্রিকেটারকে তারা রিটেন করেছিল এবং তারাও কোনো বড় নাম না। শশাঙ্ক সিং, প্রাভসিমরান সিং, দুই আনক্যাপ ক্রিকেটারকে রিটেন করে পুরো স্কোয়াডটাই নিলামে বসে বানিয়েছেন রিকি পন্টিং, যিনি কোচিংয়ের দায়িত্বটা নিয়েছেন পাঞ্জাবের। তো স্কোয়াডটা বড় সড়ো একটা স্কোয়াড, কারণ পুরো দলটাই নিলামে বসে বানানো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুরুটা যদি করে যেটা বলছিলাম, শশাঙ্ক এবং প্রাভসিমরান সিংকে তারা রিটেন করেছিল, সবচেয়ে বেশি টাকা তাদের কাছে বাকি ছিল। তারা জানতো তাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, শুরুতেই বড় বড় নামকে দলে ফেরাতে হবে। মার্কিসের থেকে তারা 3 জনকে নিয়েছে, শ্রেয়াস আইয়ার, আর্শদীপ সিং, ইউজবেন্দার চাহাল। আর্শদীপ সিংয়ের জন্য তারা রাইটস টু ম্যাচ কার্ড ইউজ করেছে। যদি তাকে প্রথম রিটেনশন হিসেবে রিটেন করতে 18 কোটি রুপি খরচ করতে হতো, এবং নিলামে তাকে কমে পাওয়া যায়নি, 18 কোটি রুপি খরচ করতে হয়েছে। শ্রেয়াস আইয়ারের জন্য ঋষভ পান্থের পর দ্বিতীয় সর্বোচ্চ 26.75 কোটি রুপি খরচ করেছে পাঞ্জাব কিংস। ইউজবেন্দার চাহালের জন্য 18 কোটি রুপি তারা ঢেলেছে। মার্কিসেটে 12 জনের মধ্যে 3 জনকেই পাঞ্জাব দলে ফিরিয়েছে। মার্কাস স্টয়নিস ইজ আ বিগ সাইনিং 11 কোটি রুপিতে। নেহাল ওয়াদেরা, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, অ্যারন হার্ডি, জেভিয়ার বার্টলেট, রিকি পন্টিং অস্ট্রেলিয়ানদেরকে গুরুত্ব দিয়েছেন অকশনে, এবং বিদেশিদের মধ্যে 5 জন অস্ট্রেলিয়ান তিনি দলে ফিরিয়েছেন। মার্কো ইয়ানসন, লকি ফার্গুসন এবং আজমাতুল্লাহ ওমরোজাই বাকি 3 জন ফরেন সাইনিং এই দলটাতে। হারপ্রীত ব্রার, ইয়াশ ঠাকুর তাদেরকেও দলে ফিরিয়েছে, যাদেরকে হয়তো আপনি ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে দেখতে পারবেন। এবং মোটামুটি সেটেল একটা লাইন আপ কি রিকি পন্টিং দাঁড় করাতে পেরেছেন কিনা সেটাই আমরা বুঝতে পারবো যদি আমরা সম্ভাব্য একাদশটা দেখি। প্রাভসিমরান সিং, যাকে রিটেন করেছিল পাঞ্জাব, তার সাথে ওপেন করছেন জশ ইংলিশ, অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, যিনি এখন অস্ট্রেলিয়ার হয়ে টি20টাও রেগুলার খেলছেন। শ্রেয়াস আইয়ার 3-এ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, আরও 2 অজি অলরাউন্ডারকে পাঞ্জাব দলে ফিরিয়েছে। নেহাল ওয়াধেরা, যিনি মুম্বাইতে পারফর্ম করেছেন, মুম্বাইয়েরও তার উপর চোখ ছিল এবং সে কারণেই মোটামুটি ভালো টাকায় নেহাল ওয়াধেরাকে পাঞ্জাব দলে ফিরিয়েছে। শশাঙ্ক সিংকে তারা রিটেন করেছিল। মার্কো ইয়ানসন, যেটা বলছিলাম, তার উপর অনেক এরই চোখ ছিল, তার জন্য 7 কোটি রুপি খরচ করেছে পাঞ্জাব, কারণ তারা জানতো তাদের লোয়ার মিডল অর্ডারে যে অলরাউন্ডারটা প্রয়োজন, পেস বোলিং অলরাউন্ডার, সেই কাজটাই মার্কো ইয়ানসন করতে পারবেন। হারপ্রীত ব্রার আছেন, লেফট হ্যান্ডেড স্পিনার, সাথে ব্যাটিংটাও করতে পারেন। আর্শদীপ সিং, ইউজবেন্দার চাহাল, সেটেলড একটা লাইন আপ। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ইয়াশ ঠাকুর বা প্রিয়াংশ আরিয়া ইজ আ ওপেনিং ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, হাই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারেন। মাত্র দিল্লিতে যে টুর্নামেন্টটা হচ্ছিল সেখানে প্রতি ম্যাচে রান করেছেন হাই স্ট্রাইক রেটে, সে কারণেই তাকে প্রায় 4 কোটি রুপি খরচ করে অচেনাই প্রিয়াংশ আরিয়াকে দলে ফেরানো হয়েছে। ইয়াশ ঠাকুর আছেন। তো সব মিলিয়ে সেটেলড একটা লাইন আপ। যেই জায়গায় একটা সমস্যায় তারা পড়তে পারে পাঞ্জাব কিংস, পুরো দলটাই কিন্তু নতুন। তো এই নতুনদের সাথে কোচ নতুন, ক্যাপ্টেন নতুন, জেলিংয়ের একটা বিষয় থাকে, ওই জায়গাটাতে পাঞ্জাবকে কাজ করতে হবে। আপনি যদি দুর্বলতার খোঁজ করেন, ইউজবেন্দার চাহাল গেল বছর যখন রাজস্থানে খেলেছেন তার পার্টনার ছিলেন রবিচন্দ্রন আশ্বিন, সেই জায়গায় হারপ্রীত ব্রার আছেন, ইকোনমিক্যাল বোলার, উইকেট টেকিং বোলার কিনা সেই বিষয়ে একটু সন্দেহ আছে। মার্কো ইয়ানসন কখনো কখনো খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যেতে পারেন। আর্শদীপ সিংয়ের সাপোর্টটা দরকার মার্কো ইয়ানসনের কাছ থেকে বা ইয়াশ ঠাকুরের কাছ থেকে। মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল তারাও হাত ঘোরাতে পারেন। মানে আপনার 6 বোলিং অপশনটা যথেষ্ট আছে পাঞ্জাব কিংসে, তবে স্ট্রাইক বোলার 5 জন আছেন কিনা এই বিষয়ে একটু কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েই যাচ্ছে। সে কারণেই আর্শদীপ সিং, মার্কো ইয়ানসনের সাথে তৃতীয় পেসারটা কী হবেন, এই জায়গায় একটা কাজ পাঞ্জাব কিংসকে করতে হবে। লকি ফার্গুসন বি আ ভেরি গুড অপশন, তবে লকি ফার্গুসনকে যদি আপনার খেলাতে হয় সেক্ষেত্রে জশ ইংলিশকে হয়তো একাদশের বাইরে রাখতে হবে, এবং প্রিয়াংশ আরিয়াকে দিয়ে যদি আপনি তখন ওপেন করান তখন দুজনই লোকাল ওপেনার হয়ে যাচ্ছে, ওই জায়গায়ও একটা সমস্যা থেকে যায়। আপনি নিলামে যখন পুরো স্কোয়াডটাই তৈরি করার চেষ্টা করবেন, কোনো না কোনো জায়গায় একটু ফাঁকফোকর থেকেই যাবে, তেমন ফাঁকফোকরই পাঞ্জাবের আছে। তবে দারুণ একটা দল তারা করতে পেরেছে, কারণ নিলামের শুরুতেই তারা প্রোঅ্যাক্টিভ ছিল এবং মার্কেসের থেকে বড় বড় 3-4 জন নামকে তারা দলে ভিড়িয়েছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.